কথা হচ্ছে নাকি? কি হলো চাচা, আপনি আবার গরম হচ্ছেন কেন? এগুলো কথা হচ্ছে নাকি? কি কথা এগুলো? কথা কবে আর লোক নিয়ে চলে যাচ্ছে এমনিতে। এ চাচা, এগুলো কি হচ্ছে? এগুলো কি কথা? এ চাচা, হাদিস কোরআনের কথাই তো হচ্ছে, আপনি আয়াত বোঝেন। এগুলো ফাজলামি কই করলাম? চাচা আপনি ওয়াজ করেন, আসেন ওয়াজ করেন, বসেন। আমার কথা বোঝেন নাই মনে হয়, এগুলো খারাপ কথা বলতেছি আমি। কিসের রাজনীতি? আমি রাজনীতি করলাম? এটা নাম রাজনীতি? মানুষ হত্যা করবে সেটাও বলতে দেবেন না? হ্যাঁ কত ভাই, এটা কথা হইল না? না ভাই বলতেছে আমি রাজনীতি করলাম। আমি কি রাজনীতি করছি? এটার নাম কি রাজনীতি? হ্যাঁ, গতকালকে যে ভাইটাকে হত্যা করলো, বলেন তো এই হত্যাকাণ্ডের বিচার দরকার নাই? আর কত মানুষ জীবন দিবে? একদিন আপনাকেও মেরে ফেলে দিবে, আমারও মেরে ফেলে দিবে, তো বিচার চাইবেন না? কথা বলেন, বিচার চাওয়ার দরকার আছে না? না, এটার নাম রাজনীতি নয় ভাই, এটা হলো বাস্তবতা। এটা ইমানি দায়িত্ব, সচেতন নাগরিকের দায়িত্ব। যার কত অন্যায় হবে, আর কত হত্যা হবে, আর কত এইভাবে মানুষ বলি হবে, আর কত মানুষকে আপনারা হত্যা করবেন। এদেশে বিচার নাই। কথা বলে, বিচার আছে? বিচার নাই। এত সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে চাচা? এলে বাজে কথা। এগুলো বাস্তবতা বললে কি অসুবিধা নাই? এত ভয় পাচ্ছেন কে? না, আমি বলতেছি এই দেশে কোন মানুষের হত্যা হলে তার বিচার চাওয়া যাবে না? এটা কি অন্যায়? আপনারা এত সমস্যা কে আপনাদের? আল্লাহ হেদায়েত দান করুন। আমি আপনাদের চোখের সামনে কাউরে ধর্ষণ করলে আপনারা বিচার চাবেন না, হত্যা করলে বিচার চাবেন না, এলে মুনাফিকি ঈমান নিয়ে জান্নাত যাবে। ফাজলামি করেন না, একটু ভালো মানুষ হওয়ার চিন্তা ভাবনা করেন। আমরা চাই এ দেশে শান্তি, শান্তি। কোন নিরপরাধ মানুষের উপরে যেন জুলুম না হয়, কোন মানুষ যেন কষ্ট না পায়, এটা আমাদের অন্তরের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? আর কত মানুষের প্রাণ হারাবে। যেই পরিবারের লোকটা মারা যায় তারা জানে যে আসলে কি হারাইছে। কথা কি বুঝতে পারছেন? ছোট্ট বাচ্চাটা কান্না করতেছে, জানাজার দৃশ্য দেখছেন কিভাবে কান্না করতেছে? ছোট্ট মেয়েটা হাউ মাউ করে বাবার লাশ ধরে কান্না করতেছে। এগুলো মায়া লাগে। হুজুর আছে 16 মিনিট এসে প্রধান বক্তা কত লোক তোর মারে বাইরে। এই কি কথা হচ্ছে নাকি? কি হলো চাচা, আপনি আবার গরম হচ্ছেন কেন? এগুলো কথা হচ্ছে নাকি? কি কথা এগুলো? কথা কবে আর লোক নিয়ে চলে যাচ্ছে এমনিতে। এ চাচা, এগুলো কি হচ্ছে? এগুলো কি কথা? এ চাচা, কি অবস্থা? হাদিস কোরআনের কথাই তো হচ্ছে, আপনি আয়াত বোঝেন। এগুলো ফাজলামি কই করলাম? চাচা আপনি ওয়াজ করেন, আসেন ওয়াজ করেন, বসেন। আমার কথা বোঝেন নাই মনে হয়, এগুলো খারাপ কথা বলতেছি আমি। নামাজের ওয়াজই তো শুনতে চাইলেন আপনারা, নামাজের কথা আমি বলতেছি না? হ্যাঁ, নামাজের আলোচনা হচ্ছে না? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। তাহলে বলেন তো ভাই, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। নামাজ আদায় করবেন কার ভয়ে? 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিটে 4 রাকাত। এই 4G 5G গতি নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে। আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করা দরকার আছে না? না। 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? জোরে বলেন।
শুধু 7 দিন পরে পরে জুমার নামাজ পড়বেন। বাংলাদেশে জুমার নামাজ পড়ার জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও আসে না। আছে না না? তাহলে বলেন 5 ওয়াক্ত সালাত আদায় করার দরকার আছে না নাই? আপনি জুমার 2 রাকাত পড়লেন, আসর মাগরিব এশা ফজরে কেন আসেন না? আসার দরকার আছে না নাই? জোরে বলেন বাজান। কাকার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি? হঠাৎ করে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনি চা স্টলে বসে গল্প করতেছেন, তবু মসজিদে যান না। আপনি ফজরে পড়িয়া আরামে ঘুমাইতেছেন, ফজরের নামাজের খবর নাই, সকাল 9টায় আপনার ঘুম ভাঙে। এরকম মুসলমান আছে না নাই? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। তারাবি মানে তাড়াতাড়ি না, 4 রাকাত পরে পরে বিশ্রাম নেবেন, ধীরস্থির ভাবে পড়বেন। রমজান মাস ইবাদতের মাস, বোনাসের মাস। যত বেশি আমল করা যায়, যত বেশি নিজের সব আখিরাতের অ্যাকাউন্টে জমানো যায়। এজন্য নামাজের ব্যাপারে আমরা তাড়াহুড়ো করব না। হুজুর এত স্পিরিটে তারাবি পড়ায়, খালি আলহামদুলিল্লাহ দল্লিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়েছে হুজুর নিজেও জানে না। এরকম নামাজ আমাদের সমাজে আছে না না? কিন্তু আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত নামাজ আদায় করবে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে, আপনাকে আমাকে ওইভাবে নামাজ আদায় করতে হবে জীবনের শেষ মনে কইরা। কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন 2 হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আপনি জবান দিয়ে যা ইচ্ছা তাই বলতে পারবেন না। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন দিতে হবে কার কাছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন দিতে হবে কার কাছে? তাহলে এই জবান দিয়া যা ইচ্ছা তাই বলা যাবে? চায়ের কাপে ঝড় তুলছে, টক শো ঝড় তুলছে, সমালোচনা করে ভাষায় দিচ্ছে। অন্যের সমালোচনা করে মজা লাগে, কথা বলেন। অন্যের ভুল ধরা সহজ, আসুন অন্যের ভুল না ধরে নিজের আত্মসমালোচনা করি। আমার জীবনে তো তুলুটি দিয়ে ভরা, আমি তো আমার অপরাধের কারণে ঘুমাইতে পারি না, কথা বলেন ঠিক না? এজন্য জবান দিয়ে যা বলবেন প্রত্যেকটা কথার জবাব কিন্তু আল্লাহর কাছে একদিন দিতে হবে। তাহলে মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। প্রয়োজন যতটুকু কথা বলতে হবে ততটুকু। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দার টাকা হয়ে গেলে মুমিন বান্দা সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে, কথা বলেন ঠিক কি না? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, এই কান দিয়ে গান শোনা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। আল্লাহ কান গান শোনার জন্য দেয় নাই। হক্কানে উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করতে হবে। সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, কানের ভিতর ইয়ারফোন লাগায়া টেনে এসে ধাক্কা মেরে 3 টুকরে করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে, কথা বলে ঠিক কি না? তাহলে যুবক কানে ইয়ারফোন লাগায়া ঘুমের মধ্যে চলে গেলা, এই ঘুম যদি আর না ভাঙে, পিকনিকের গাড়িতে যা নাচতেছো, ছাদ থেকে পইরা কত যুবক মারা গেল, কথা কয় না? এরকম ভাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কখন মৃত্যু চলে আসবে? নাচতে নাচতে মারা যাচ্ছে মানুষ, হ্যাঁ, গান গাইতে গাইতে মারা যাচ্ছে। টেবিলের সামনে খাবার চলে আসছে, এখন শুধু লোকমাটা তুলে মুখে দিবে, তার আগে মৃত্যু চলে আসছে। মা কোরআন তেলাওয়াত করলে বাচ্চা বড় হয়ে কোরআন তেলাওয়াত করবে, মা নামাজি হলে সন্তানও নামাজি হবে, কথা কয়।
গাছের গোড়া ঠিক মাথা ঠিক, ক্ষেত ভালো ফসল ভালো, মা ভালো সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব। সন্তান বেডে না সারাদিন সিরিয়াল দেখে, বালুশ একটা হেলান দিয়ে। আর আগেকার মহিলারা সন্তান পেটে নিয়ে ধানে পা দিতেছে, ওই যে ঢিকিতে পা দিতেছে, 1 মণ 1.5 মণের ওজনের বহন করছে। আর এখনকার ডাক্তাররা 6 মাস পার হওয়ার আগে বেড রেস্ট, কিচ্ছু করবেন না, 2 কেজি পানি পর্যন্ত তুলবেন না। তাহলে গোসলটা কেমনি করবি? কথা হয় না গা। হাই রে ডিজিটাল প্রযুক্তি আইসা, ডিজিটাল উন্নতি, এখন খালি সুইচে চাপ দিলে ভাত হয়ে যায়। কি সুখ! আর কি ওই ধুঁয়ায় আছে চাচা, ধুঁয়ায় কালি আছে? সুখের দিন এখন, খালি সুখ আর সুখ। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তাহলে মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। যুবক রে, রাত 2টার দিকে কার জানালায় গিয়ে গল্প করলি, কার নিয়ে পার্কে ঘোরাঘুরি করলে? 14ই ফেব্রুয়ারিতে কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘোরাঘুরি করো? 14ই ফেব্রুয়ারিতে যারা পার্কে যা ঘোরাঘুরি করে, এখানে সেখানে বান্ধবী নিয়ে আড্ডা মারে, মনে রাখবেন কার্তিক মাসে যেরকম রাস্তাঘাটে কুকুরের প্রেম দেখা যায়, যারা 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করে নামে পার্কে যা ঢলাঢলি করে, ওইটা ভালোবাসা দিবস না, ওইটা কুত্তা দিবস। কোন মুসলিম যুবক এই কাজ করতে পারে, কোন মুসলিম নারী এই কাজ করতে পারে না। হাজারো বোন ওই দিন ধর্ষিতা হয়। কথা বলেন না কেন? হাজার হাজার বোন স্বইচ্ছায় নিজের সতীত্ব পরপুরুষের বিছানায় দিয়ে আসে। এরপরে যখন ছেলে বিয়ে করে না, 3 মাস 6 মাস যখন ফোন ধরে না,